অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। সিংহ রাশির সেপ্টেম্বর 2025 কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের অর্থনৈতিক দিক কেমন যাবে, এবং সিংহ রাশির শনির ঢাইয়া চলছে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে ভিডিওর শেষে কিন্তু আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর এই মাসে কিন্তু 4টি গ্রহের পরিবর্তন হচ্ছে। 4টি গ্রহের পরিবর্তনে সিংহ রাশির মধ্যে অনেক পরিবর্তন কিন্তু দেখা যাবে। আর সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এরা কিন্তু কর্তৃত্বপরায়ণ হয়, জেদি হয়, আর এরা নিজের কথাকেই বেশি গুরুত্ব দেয় অন্যের কথা শুনলেও। আর এদের মধ্যে একটা রাজকীয় চালচলন কিন্তু দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু থাকে, নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা কিন্তু এদের মধ্যে স্বভাবজাত। যাই হোক, এই সিংহ রাশির 13ই সেপ্টেম্বর কিন্তু এদের মঙ্গল, এদের রাজ্যকারী গ্রহ, এদের সিংহ রাশির হচ্ছে চৌথপতি, সে কিন্তু তৃতীয় গোচর করছে। আর বুধ এদের দ্বিতীয়পতি এবং একাদশপতি, সেই বুধ কিন্তু 15ই সেপ্টেম্বর এদের দ্বিতীয়ই গোচর করছে। আর সিংহ রাশিতে রয়েছে কেতু, আর সপ্তমে রয়েছে রাহু। আর সিংহ রাশির যে রবি বসে রয়েছে, 17ই সেপ্টেম্বর রবি কিন্তু এদের দ্বিতীয়, রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করবে। আবার 15ই সেপ্টেম্বর শুক্র কিন্তু এদের রাশিতে গোচর করবে, তার আগে রাশির দ্বাদশে থাকবে। আর শনি এদের অষ্টমে কিন্তু বক্রী, আর একাদশে রয়েছে বৃহস্পতি। এই মোটামুটি অবস্থান। প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা বা কোনো ক্রনিক ডিজিজ আপনাদের থাকলেও আপনাদের কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। আপনারা সেখান থেকে কিন্তু রিকভারি পেতে পারবেন, কারণ আপনাদের রবি আপনাদের রাশিতে রয়েছে, রাশির অধিপতি, তারপরে রাশি দ্বিতীয় গোচর করবে। আর আপনাদের চিকিৎসার মাধ্যমে আপনারা কিন্তু স্বাস্থ্যের সমস্যার সমাধান করতে পারবেন। ব্যাক পেন থাকতে পারে, আপনাদের কোমর থেকে পায়ের পাতায় কোনো পেন থাকতে পারে, ব্যথা বেদনা, চোখের কোনো সমস্যা, এগুলো আপনাদের থাকতে পারে। ছোটোখাটো সমস্যা থেকে আপনারা একটু ভুগতে পারেন, বড় মেজর কিছু হবে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে আপনাদের রিকভারির জায়গাটাও কিন্তু রয়েছে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, আর খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর কিন্তু আপনাদের অনেকটাই ভালো থাকবে। বিদ্যার ক্ষেত্রে বলবো, আপনাদের চৌথপতি মঙ্গল, সে কিন্তু তৃতীয় রয়েছে। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি একাদশে রয়েছে আপনাদের, এবং রাশিতে কেতু রয়েছে, যার জন্য মন একটু ডাইভার্ট হয়ে যাওয়ার যোগ রয়েছে। আপনাদের মনোযোগ কিন্তু বাড়াতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, কলেজ বিদ্যার ক্ষেত্রে এই সময় কোনো নতুন সাবজেক্ট সিলেকশন হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তন হতে পারে, এইসব যোগ কিন্তু রয়েছে। বিদ্যার জায়গা খুব খারাপ বলবো না, মিডিওকার বলবো। আপনাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আরও এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। পরিশ্রম কম করলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট অনেক ক্ষেত্রে আসবে না। এরপরে বলবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি একাদশে, কিন্তু তবুও আপনাদের প্রেমের জায়গায় কিছু সমস্যা কিন্তু থাকবে। নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে চলতে হবে। একটু আপনাদের নতুন প্রেম আসার কিন্তু একটা যোগ রয়েছে। যাদের জীবনে প্রেম নেই তাদের কিন্তু প্রেম আসার যোগ রয়েছে। আপনারা ছোটোখাটো ট্যুর ট্রাভেল করুন, আপনাদের প্রেম কিন্তু বিয়েতে কনভার্ট হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু ছোটোখাটো সমস্যা ঝামেলা এগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে। বিবাহিত জীবনে লাইফ পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে, ছোটোখাটো মতানৈক্য হতে পারে, বড় কিছু হবে না, কারণ সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সেখানে রাহু রয়েছে, যার জন্যে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি কিন্তু স্থিতিশীল থাকছে। খুব বড় সমস্যা কিন্তু বিবাহিত জীবনে কিন্তু নেই। যাই হোক, এরপরে আমরা আসব আপনাদের পারিবারিক জীবন। পারিবারিক জীবনের ক্ষেত্রে মায়ের একটু
দুশ্চিন্তা বাড়তে পারে, মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর আপনারাও একটু ডিপ্রেসড হয়ে যেতে পারেন কখনো কখনো, আপনাদের দুশ্চিন্তাগ্রস্ত আপনারা একটু হয়ে যেতে পারেন। আপনাদের মনটাকে টেনশন ফ্রি রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা আরও বেশি সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবেন। এরপরে আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের কর্মপতি হচ্ছে শুক্র। সে কিন্তু প্রথমে রাশির দ্বাদশে, তারপরে রাশিতে গোচর করছে। আর কর্মস্থানে কিন্তু আপনাদের বক্রী শনির দৃষ্টি রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে। তবে নতুন কর্ম পাওয়ারও কিছু যোগ রয়েছে। যারা গভর্নমেন্ট সেক্টরে জব করেন, যারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে জব করেন, তাদের কিন্তু কর্মের জায়গায় মোটামুটি স্থিতিশীলতা থাকলেও কিন্তু একটা চাপ, কিন্তু প্রেশার কিন্তু একটা নিতে হবে। এই সময় কর্মের মধ্যে একটা চাপ রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও কিছু প্রেশার থাকবে। তবে যারা ল করিকের ব্যবসা, যারা গ্রিলের ব্যবসা, গাড়ির যন্ত্রাংশের ব্যবসা বা টেকনিক্যাল কোনো কাজকর্ম করেন, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে। আর শুক্র রিলেটেড বিজনেস যারা করেন তাদেরও কিন্তু ভালো হবে। শৌখিন দ্রব্যের কোনো প্রোডাক্টের বিজনেস, বা যারা সেলফ এমপ্লয়েড, যারা সঙ্গীত, অভিনয়, বাদ্যযন্ত্র, নাটক, থিয়েটার এইসবের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু সফলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। সেভিংসের ক্ষেত্রে বলবো, অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অর্থ যোগ কিন্তু দেখা যাচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে, এবং এই সময় কিন্তু সেভিংসও আপনাদের হবে। আপনারা ইচ্ছা করলে এই সময় সেভিংস বাড়াতে পারবেন, সে বিষয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু শৌখিন প্রোডাক্ট ক্রয়ের জন্যে আপনাদের কিন্তু অর্থ ব্যয়ের জায়গা কিন্তু রয়েছে। আর আপনাদের মুখের ভাষাকে ঠিক রাখতে হবে, মুখের ভাষাকে সংযত করতে হবে, বিশেষ করে 15ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত। মুখের ভাষাকে যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে মাথা গরম করে আপনাদের কিছু সমস্যা তৈরি হবে। কর্মক্ষেত্রে কিছু এনিমি আপনাদের কিন্তু থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। কর্মক্ষেত্রে ছোটোখাটো ঝুট ঝামেলা হওয়ার কিন্তু যোগ রয়েছে, সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলা, কোনো পলিটিক্সের মধ্যে কিন্তু জড়ানো চলবে না, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। এবং কর্মক্ষেত্রে আপনি নিজের কাজ, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের কম্পিটিশান বাড়বে, আপনারা ধীরে ধীরে ইনভেস্ট করুন, একসাথে বেশি ইনভেস্ট করবেন না। নতুন প্রোডাক্ট নিয়ে আসুন, তাহলে আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। কি করলে আপনারা আরও বেশি ভালো ফল পাবেন? আপনারা গোলাপি রং, লাল রং, হলুদ রং, বেশি সোনালি রং বেশি ব্যবহার করুন, আপনাদের কিন্তু পজিটিভিটি অনেক বাড়বে। নীল রং, কালো রং, আকাশি রং, এইসব সাদা রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের জীবনে কিন্তু সাকসেস রেট বাড়বে। আর প্রতিদিন শনির বীজ মন্ত্র পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে, খোলা আকাশের নিচে, সূর্যাস্তের পর। ওম প্রাম ক্রিম প্রোম স শনিশ্বরায় নমঃ 108 বার এটা পাঠ করুন, শুভ ফল পাবেন। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। আর মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, ওম ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নমঃ। আর শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। এগুলো করুন, শুভ ফল আপনারা পাবেন। সেপ্টেম্বর 2025 সিংহ রাশির কিছু অশুভ দিক রয়েছে, আবার কিছু শুভ দিক রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। সেপ্টেম্বর 2025 সব সিংহ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।